আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। গাইস, আমার যে আগের প্রথম গিয়ার সাইকেলটা রয়েছে এটা কিন্তু মডিফাই চলতেছে, প্রায় 20,000 টাকার মতো মডিফাই করতে চলেছি। অলরেডি তোমরা একটা ভিডিওতে দেখেছো যে মানে অনেকগুলো পার্টস, টায়ার নাই, এছাড়া অনেক কিছু নাই, সব কিছু কিন্তু কিনে রেখেছি। এখন কিন্তু পালা এই সাইকেলটাকে মডিফাই করা। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। Out of your mouth, you wish you were someone else. I miss you, but I know you miss your old self too. তো দেখতে পাচ্ছেন গাইস, এটা হচ্ছে আমার পুরাতন গিয়ার সাইকেল। আর সাইকেলের সব পার্টসপাতি খুলে রাখা হয়েছে, অনেক কিছু নেই, সামনে টায়ার টিউব নেই, এছাড়া অনেক কিছু অলরেডি কিন্তু বাদ হয়ে গেছে। তো এই যে ফ্রেমটা রয়েছে এটা চেষ্টা করব ডার্ক ফ্রেমের মতো করার। তো কীরকম ডার্ক ফ্রেম, যে যদি আমি আঙ্গুল যেখানে দেখাচ্ছি ভাবতাছি এই দুইটাকে আমি এইখানে নামিয়ে নেবো, মানে ওই সোজাসুজির মতো হবে আর কি। যদি আমি সোজা করতে চাই তাহলে নিয়ে যে পাইপটা রয়েছে মাঝখানে এটাকেও মানে কাটতে হবে। তো এই জন্য আমি যা শুধু উপরে যে পাইপটা রয়েছে উপরের দিকের ওইটাই শুধু কাটবো আর কি। তো এটা করার আগে প্রথমে যেটা করব গাইস, ফ্রেমের মধ্যে চেইন রয়েছে, এছাড়াও সিট পোস্ট, ক্ল্যাম্প, এখানে যে ফ্রন্ট গিয়ার ড্রিলারটা রয়েছে এটাকেও কিন্তু খুলতেছি। আর এই সাইকেলটা যে মডিফিকেশন চলতেছে প্রায় 20,000 টাকার মতো খরচ, এটা কথা 100% সত্য গাইস। মানে এত সুন্দর মডিফাই হবে জাস্ট বলার বাহিরে, পুরাই দামি একটা সাইকেলের মতো হবে আর কি। আমি শুধু উপরে এই যে পাইপটা রয়েছে এটাকে এইভাবে সোজা করার চেষ্টা করবো। এটা করার জন্য গাইস আমার বাইকটা নিয়ে চলে এসে গেছি একটা ওয়ার্কশপ দোকানে, মানে যে দোকানগুলোতে ঝালাই টালাই দেয় আর কি, ওই দোকানে চলে এসে গেছি। এরপর বললাম আমাকে এইভাবে কাজটা করে দেন। তো এখানে আমি কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছি কিভাবে করতেছি। প্রথমে পিছনের দিকটা ফ্রেমের এটা কাটা শেষ, এখন এটাকে হালাতে হবে। তো হালার জন্য এখানে কিছুটা হিট দেওয়া হচ্ছে, হিট দিলে কিন্তু কিছুটা হেলে যাবে। আর গাইস আমি কিন্তু একটা নতুন চ্যানেল খুলেছি, যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও। যদি ওই চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হয় তাহলে কিন্তু আরও একটা নতুন সাইকেল আসতে চলেছে, সেটা স্পেশাল ভিডিও। তো দেখতে পাচ্ছ গাইস অনেক দূর কিন্তু নিচের দিকে নেমে এসে গেছে, প্রায় 2 ইঞ্চির বেশি হবে। এখন কিন্তু এটা গ্যাস ঝালাই দিয়ে ওয়েল্ডিং করা হবে, মানে ঝালাই দেওয়া হবে আর কি। আর যেহেতু গ্যাস ঝালাই তাই খরচ প্রচুর পরিমাণ বেশি। যদি এখানে লোহা হইতো তাহলে কিন্তু কোনো প্যারাই থাকতো না, লোহার ফ্রেম সহজে ভাঙে না। এই গ্যাস ঝালাইগুলো কতটুকু টেকসই হবে এটাই আমি বুঝতেছি না, দেখা যাক। সবকিছু করার পর আমি চালিয়ে দেখাবো সাইকেলটা, অনেক লাফালাফি করব, একটু ইন্ট্রো হার্ড ট্রেলের মতো লাফালাফি করব, তারপর দেখবো যদি না ভাঙে তাহলে আমি তোমাদেরকে রিকমেন্ড করতে পারি যে তোমরাও চাইলে এরকম করে বানাতে পারো। গাইস আমি একটু অসুস্থ, যার ফলে কোনো ভালো ভিডিও আসতেছে না রেগুলার। এছাড়াও কিন্তু আমার ভয়েসটা অনেকটাই আস্তে আস্তে শুনতে পারছো, মানে বেশি একটা জোরে কথা বলতে পাইতাছি না। পিছনে ঝালাই দেওয়া শেষ, এখন কিন্তু সামনে যে অংশটুকু রয়েছে এখানে কিন্তু কাটতে হবে। তো উনি বলতেছিল যে একটা করে কাটো, না হলে কিন্তু ঝামেলা হবে, মানে একবারে যদি সবকিছু কেটে ঝালাই দেয় তাহলে নাকি ওনার অসুবিধা হইতাছে। তো এরপর কিন্তু সামনে যে অংশটুকু রয়েছে এখানে কিছুটা অংশ কেটে বের করা হচ্ছে, কারণ সামনে যেহেতু হালবে এই জন্য এটা কিন্তু করাই হচ্ছে আর কি। সামনের দিকটা যেন একটু নিচু হয়ে থাকে এই জন্য রশি ব্যবহার করা হচ্ছে, রশি দিয়ে বেঁধে আপাতত কোনোভাবে ঝালাইটা যদি একবার আটকে যায় তাহলে কিন্তু রশিটা খোলা হবে। আর এখানে কিন্তু একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সিট পোস্ট পাইপটা আমি বাড়ি থেকে আনিনি, যার ফলে প্রচুর প্যারা হয়েছিল। উনি একটা সিট পোস্ট পাইপ সর্বশেষ বানিয়ে নিয়েছিল। এরপর দেখতে পারছো গাইস এখানে যে ঝালাইগুলো দেওয়ার কথা ছিল সবগুলো ঝালাই দেওয়া হচ্ছে। আর এই ঝালাইগুলো দিতে অলমোস্ট 3 ঘন্টার বেশি সময় লেগেছিল। বিকালে এসেছিলাম, এখন প্রায় রাত 9টা বেজে গেছে অলরেডি। সর্বশেষ গাইস এটাকে ফিনিশিং দেওয়ার জন্য ঘষা হচ্ছে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেশি যেন না ঘষে ফেলে, না হলে কিন্তু ফ্রেমের যে ঝালাইগুলো রয়েছে দুর্বল হয়ে যাবে। তো ফাইনাল লুক দেখতে পারছো গাইস, ঝালাই দেওয়ার পর পরের দিন রাত হয়ে গেছিল, যার ফলে দেখাই নেই। তো এই যে দেখতে পারছো দেখতে কিছুটা ইস্টার্ন ফ্রেমের মতো ডার্ক ফ্রেম লাগতেছে, আবার রাইট মানে ট্রেল হার্ড ট্রেলের মতো লাগতেছে। তো আমি দুইটাই করেছি আর কি, মানে ফ্রেমটা একটু নামিয়ে নিয়েছি যার ফলে ব্যালেন্স ভালো হবে। আর এই সাইকেলটাও কিন্তু আমি চালাবো না। তো দেখতে পাচ্ছ পিছনে কিন্তু একটা ঝালাই পড়েছিল আর কি। তো মাঝখানে যে পাইপটা রয়েছে এটা যদি আমি সামনের দিকে আর একটু মানে ডান দিকে যদি হালাই নিতাম তাহলে কিন্তু ডার্ক ফ্রেম হয়ে যেত। তাই আমি কিন্তু এটা করি নাই, কারণ আমার তো ডার্ক ফ্রেম আছে, ইস্টার্ন সাইকেল আছে, আর কয়টা বানাবো। এটা একটু নামাই নিলাম, দেখবো কতটুকু টেকসই। আর গাইস এখন আমি রংগুলো ওঠানোর জন্য সিরিঞ্জ কাগজ ইউজ করতেছি। আর এটা মডেলটা মনে নাই কিন্তু কালো করে, মানে যেটা লোহা পর্যন্ত রং তোলে ওইটাই আর কি। সিরিঞ্জ কাগজগুলো আমার কাছে মাত্র 30 টাকা নিয়েছিল 1 ফিট। তো এরপর দেখতে পাচ্ছ গাইস প্রথমে আমি লাল একটা দিয়ে তোলার চেষ্টা করতেছিলাম, এটা দিয়ে একদমই উঠতে আসলো না, কারণ এটা গ্রেড অনেকটা কম ছিল নাকি। এরপর গাইস যেটা আমি এনেছিলাম বাজার থেকে এটা 30 টাকা, এটা কাপড়ের মতো, পিছনটা কাপড় কালো, দেখতে পাচ্ছ কিরকম। তো এটা দিয়ে তোলার চেষ্টা করতেছিলাম, খুবই সুন্দরভাবে কিন্তু এগুলো উঠতেছিল। এখানে দেখতেছো খুবই কম সময়ের মধ্যে হয়তো তুলে ফেলতেছি, কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে
40 মিনিটের মতো লেগেছিল জাস্ট ফ্রেমটা ঘষতে আর কি একটানা। দেন গাইস ভালোভাবে ধোয়ার পর শুকিয়ে দিয়েছি রোদে। কালার হিসেবে ব্যবহার করতেছি রেনবোর সিলভার কালারটা, কারণ এই সিলভার কালার এমন একটা কালার যে কোনো সাইকেলে মানায়। ভাবতাছি আমি ব্ল্যাক করবো, ভাবলাম না ব্ল্যাক করবো না, সিলভারটাই করে দেখি কিরকম লাগে। আমি দোকান থেকে কিনে এনেছিলাম মাত্র 150 টাকা দিয়ে এই সিলভার কালারটা, যে কোনো রঙের দোকান গেলে কিন্তু পাওয়া যায়। তো এরপর দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু কালার করা শুরু করে দিয়েছি, মানে একটু দূর থেকে মারতে হবে প্রায় 1 ফিটের মতো, আবার বেশি কাছেও না, কারণ যখনই কাছ থেকে মারার চেষ্টা করবে রংটা তখন অনেকটাই ডাবল হয়ে যাবে। কিছু কিছু জায়গায় রংটা অনেকটা মোটা হয়ে যাচ্ছে আমি দেখেছি, এই জন্য একটু দূর থেকে মারার চেষ্টা করতেছি। Out of your mouth, you wish you were someone else. I miss you, but I know you miss your old self too. Silver once golden. দেন গাইস কালার করা শেষ, দেখতে পাচ্ছ এটাকে এখন 24 ঘন্টা বা সর্বোচ্চ 12 ঘন্টার মতো রেখে দিতে হবে। তো আমি এখানে 24 ঘন্টা রেখে দিয়েছি। দেন পরের দিন সকালে কালারটা চেক করতেছিলাম কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। রং করার মাত্র 1 ঘন্টার মধ্যে কিন্তু রংটা একদম শুকিয়ে করা হয়ে যায়। তো এখানে একটা কিছু সমস্যা দেখতে পেয়েছি, সেটা হইতেছে মানে কিছু কিছু জায়গায় রং মোটা হয়ে গেছে। এই জন্য আমি যে পাতলা সিরিজ কাগজগুলো রয়েছে এটা দিয়ে ঘষবো। যেমন যদি বলি এখানে একটা রঙের ফোঁটা পড়েছে, এছাড়াও আরও কিছু জায়গায় দেখতে পারতেছি মানে রংটা ভালোভাবে ফিনিশিং হয় নাই, রংটা মোটা মোটা লাগতেছে। এই যে রঙের কিছু টুকরো এগুলো কিন্তু ঘষে তুলে ফেলতে হবে। অনেকে এখন বুঝতেছো না যে ভাই তুমি রং করার পর আবার রঙগুলো ঘষে তুলবে না কি? হ্যাঁ গাইস ঘষে তুলবো, সম্পূর্ণ ঘষে তুলবো না, কিন্তু যেই জায়গার মধ্যে মোটা হয়েছে ওই জায়গাটা তো অবশ্যই ঘষতে হবে, তাই না? আর এটা করার কারণে কিন্তু রংটা অনেকটাই ফিনিশিংটা ভালো হবে। এরপর কিন্তু আরও কয়েকটা লেয়ার মারবো। সিরিঞ্জ কাগজ দিয়ে ঘষা হয়ে গেলে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে শুকাতে দেবো, যাতে করে 1 ফোঁটাও পানি না থাকে। যদি পানি থাকে রং ভালোভাবে ধরবে না। দেন এরপর কিন্তু আমি আবারও একটা লেয়ার মারা শুরু করব। Colors now faded. There's only so much hoping that I can do, but I'd rather lose. তো ফাইনালি গাইস পরের দিন দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি 3টা লেয়ার মেরেছি। তোমরা হয়তো 2বার রং করতে দেখেছো, কিন্তু পরের দিন আমি আবার একটা মেরেছিলাম আর রংটা অলরেডি শুকিয়ে গেছে। তো এইভাবে 3টা লেয়ার মারলে কিন্তু রংটা টেকসই এবং দেখতে অনেকটা সুন্দর দেখা যায়। আর এখানে আমি হার্ডনার ইউজ করি নাই, হার্ডনার মানে গ্লোসি সিকসিকে হয়, ওটা আমি পাই নাই, না হলে ওটা দিতাম। সর্বশেষ ফ্রেমটা ভালোভাবে একটু মুছে নিয়েছি। দেন গাইস আমি কিছু স্টিকার কিনে এনেছিলাম, সেগুলো লাগিয়ে দেবো। যদি স্টিকার না লাগায় তাহলে ফ্রেমটা সৌন্দর্য একদমই থাকবে না। এই স্টিকারগুলো আমার কাছে পার পিস মনে হয় 60 টাকার মতো নিয়েছিল। অনেক ভালো ব্ল্যাক কালার স্টিকার, সিলভার সাথে অনেকটাই ম্যাচিং হয়েছে। এর আগে কখনো এরকম স্টিকার আমি ব্যবহার করিনি, তাই বুঝতেছিলাম না যে কিভাবে এটা তুলতে হয়। দেন গাইস আমি কিন্তু বুঝে যাই নিজে নিজে। আর গাইস যখনই একটা স্টিকার তুললাম ভাই, লাগানোর পর জাস্ট কেমন লাগতেছে তুমি বলো গাইস, সেই লাগতেছিল আর কি। মোটামুটি গাইস যতগুলো স্টিকার এনেছিলাম সবগুলো লাগিয়ে দিয়েছি, বেশি লাগালে সাপড়ি দেখা যাবে। আর এটা হচ্ছে আগের লুক ফ্রেম, চলো নতুন লুক দেখে আসি। সবকিছু দেখে ফেলেছো, এখন আমি দেখাতে চলেছি ফ্রেমটা সবকিছু করার পর দেখতে কেমন। তো বেশি কথা না বলে ভিডিও দেখা যাক। এই তো ছিল আজকের ভিডিওটা। আমি জানি না কেমন লেগেছে ভিডিওটা। তো আমি কিন্তু পরবর্তীতে দেখাতে চলেছি এই ফ্রেমটা কতটুকু শক্তিশালী হয়, যে আগের থেকে ভালো হয়েছে কিনা, বা একটু কোয়ালিটি ড্যামেজ হয়েছে কিনা, বা ভাঙে যাবে কিনা। এটা কিন্তু আমি অনেকটাই লাফালাফি করে দেখাবো। এইগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।